এবং শিক্ষার বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা ভাঙড় কলেজে থাকে হলো সিন্ডিকেট চালানোর জন্য। তো তৃণমূলের যে কথা বলছেন ওদের কথাকে আমরা পাত্তা দিই না, ওরা হতাশার মধ্যে আছে। সামান্য একটা কলেজে নির্বাচন করতে ওরা ভয় পাচ্ছে। বিজেপি যে ভাষায় কথা বলে, তৃণমূলের টিএমসিপির ছেলেমেয়েরাও সেই ভাষায় কথা বলতে শুরু করে দিল। যদিও কদিন আগে শওকতবাবু বলেছিলেন না যে আইএসএফকে ভোট দাও না, বিজেপিকে ভোট দাও, অনেক সুবিধা বেশি পাবে, এই ধরনের কথা বলেছিল। মানে কোনো একটা জায়গায় সেই রসুনের কোয়াটা কোনো একটা জায়গায় গিয়ে মিশছে। ওরা ইউনিয়ন রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখে সেখানে আমার ছাত্রী বোনেরা ধর্ষিত হয়, আমার ছাত্রী বোনেদেরকে দিয়ে তৃণমূলের যারা বুড়ো ভামগুলো আছে তাদের গা হাত পা টেপানোর ব্যবস্থা করা হয়। স্বতঃস্ফূর্ত উপস্থিতি আজকে ছাত্র জনতার সমাবেশ প্রমাণ করে যে বিকল্প রাজনীতির পথে যে নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছেন। গতকাল রাত থেকে আমরা চর্চায় রয়েছি, টিএমসিপির ঘুম আরাম হয়ে গেছে। আমরা বলেছিলাম গতকাল জানি এই ভাঙড়ের মাটি বারে বার ইতিহাস তৈরি করে ভাঙড়ের মাটি রেকর্ড তৈরি করে, ভাঙড়ই রেকর্ড ভাঙে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেই ঐতিহাসিক একেবারে ময়দানে, জানেন ভাঙড় সোনপুর বাজার। আর এই সোনপুর বাজার থেকে পাশেই ভাঙড় কলেজ, আর সেই ভাঙড় কলেজকে নিয়ে একাধিক ফটো সমেত ভিডিও সমেত তথ্য তুলে ধরে এই মুহূর্তে যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এই মঞ্চে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন এবং ভিডিও ফটো সমেত একাধিক তথ্য তুলে ধরার চেষ্টা করে এই ভাঙড় কলেজে। তাহলে কি ভাঙড় বিধানসভার নামটা, এই নটোরিয়াস ক্রিমিনালের নামটা কিন্তু উঠে এসেছিল আজকের, বা শওকত মোল্লা তিনি কি ভাঙড় বিধানসভার নাম কি একেবারে কালিমালিপ্ত বা নোংরা নামে পরিচিত করার চেষ্টা করছে? যেভাবে অশিক্ষিতদের থেকে ভাঙড় একেবারে মহাবিদ্যালয় বা ভাঙড় কলেজে রাখা হয়েছে, তাদেরকে দায়িত্ব দিয়ে এমনই কিন্তু বার্তা দেওয়া হয়েছে। এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কি বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি, এবং যে ভিডিও তথ্যগুলো তুলে ধরেছে আজকে আপনারা দেখলে হয়তো আপনাদেরও আশ্চর্য হয়ে যেতে হবে যে ভাঙড় বিধানসভাতে কলেজে কি চলছে। দেখুন আমাদের ক্যামেরার মুখোমুখি বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কি জানাচ্ছেন, এবং দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। তৃণমূল ছাত্র পরিষদ বলছে যে ছাত্র সমাবেশের নাম করে সব লুঙ্গি বাহিনী নিয়ে এসছে বয়স্ক লোকদের। হ্যাঁ, তৃণমূলের নেতাদের বক্তব্য, যেটা আমাকেও আমাদের ছেলেটা কিছু স্ক্রিনশট পাঠিয়েছে, আমি ভাবতে পারছি না বিজেপি যে ভাষায় কথা বলে তৃণমূলের টিএমসিপির ছেলেমেয়েরাও সেই ভাষায় কথা বলতে শুরু করে দিল। যদিও কদিন আগে শওকতবাবু বলেছিলেন না যে আইএসএফকে ভোট দাও না, বিজেপিকে ভোট দাও, অনেক সুবিধা বেশি পাবে, এই ধরনের কথা বলেছিল। মানে কোনো একটা জায়গায় সেই রসুনের কোয়াটা কোনো একটা জায়গায় গিয়ে মিশছে। তো তৃণমূলের যে কথা বলছেন ওদের কথাকে আমরা পাত্তা দিই না, ওরা হতাশার মধ্যে আছে। সামান্য একটা কলেজে নির্বাচন করতে ওরা ভয় পাচ্ছে। আমাদের জাগলগাছি হাই মাদ্রাসা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে আমাদেরকে দিল না, মানে তারা কন্টেস্টের সামনাসামনি হতে ভয় পাচ্ছে। ফলে যখন এত মানুষজন দেখছে এরা লুঙ্গি বাহিনী বা মিথ্যাভাবে যেভাবে ঠিক বিজেপি অপপ্রচার চালায় এরা চালাচ্ছে। তবে একটা কথা বলবো, ওদের নামে যত বিশ্লেষণী আপনি বা এর যুক্ত করেন না কেন সেটা কম হয়ে যাবে। ওদেরকে নিয়ে আমরা ধার্তব্যের মধ্যে রাখি না। এসে সুন্দরবনের মধু পেলেন এবং জয়নগরের মা আরেক দিকের পাঞ্জাবি, কি বলবেন? এটা বড় অ্যাচিভমেন্ট, এটা তো আবার অনেকের রাগ হয়ে যাবে। আর বললেন না ভাঙড়ের সবজি, ভাঙড়ের তাজা সবজি, যেটা জ্যোতিবাবু চেয়েছেন এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করতে, তারপরে গঙ্গাতে অনেক পানি বয়ে গিয়েছে, যার আগামী দিনে যদি রাজ্য পরিচালনার দায়িত্ব পাওয়া যায় সেটা আবার জ্যোতিবাবুর স্বপ্নটা বাস্তবায়ন করার আমরা চেষ্টা করব। তো এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট, সত্যি বড় পাওনা যে আমাদের ছাত্রদের যে ক্রিয়েটিভ চিন্তা। রাজ্যে যদি মহিলা ইউনিভার্সিটি হতে পারে, রাজ্যে যদি কন্যাশ্রী ইউনিভার্সিটি হতে পারে, ভাঙড়ের মহিলাদের জন্য কেন আলাদা করে ডিগ্রি কলেজ হবে না? রাজ্যে প্রচুর মহিলা ডিগ্রি কলেজ আছে, প্রচুর আছে, তো ভাঙড়ের মহিলাদের কেন হবে না? এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, খোঁজ নিলে দেখা যাবে আপনার এলাকার মানুষদেরকে, আমাদের ভাঙড়ের আপনি সাংবাদিক একটা, যেভাবে ভাঙড় কলেজটাকে কুলসিত করে ফেলছে টিএমসিপির, তারা ইউনিটে থাকলেও অ্যাকচুয়ালি তারা পড়াশোনার সাথে যুক্ত নাকি সেই সার্টিফিকেট আমার কাছে নাই, আমি সেই বিষয়ে বিতর্কে যাব না। ফলে অনেক মহিলারাও ভাঙড় থেকে তারা কলেজে যেতে অনীহা প্রকাশ করছে, সেটাও আমরা একটা আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে। যদি ওই অনীহা প্রকাশ করার জন্য আলাদা কলেজ করতাম, এর সাথে আমি টালি করতে চাইছি না। আমি চাই যখন রাজ্যে কন্যাশ্রী ইউনিভার্সিটি থাকতে পারে, তাহলে কেন এখানে মহিলাদের জন্য আলাদা কলেজ হবে না? ভাঙড় কলেজে কালকে ফেসবুকে দেখছিলাম, ফেসবুকের পোস্টে ভাঙড় মহাবিদ্যালয়ের সব দাদারা দিদিরা, মানে অনেক বড় বড় দাদারা সব নানা রকমেরভাবে কথা বলছে যে লুঙ্গি পরে এসে প্রোগ্রাম করবে, লুঙ্গি পরে, মানে তাদের মানে মমতা ব্যানার্জি শিক্ষার আঙিনাটাকে এমনই বানিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় তাদের কিভাবে কথা বলতে হবে, কিভাবে আক্রমণ করতে হবে সেই বিষয়ে তাদের জ্ঞান নেই। তারা শুধু জানে লোককে আক্রমণ করা, এবং শিক্ষার বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা ভাঙড় কলেজে থাকে হলো সিন্ডিকেট চালানোর জন্য।
এটা কি ভাঙনের নামটাকে বদনাম করার চেষ্টা শাসক দলের কি এই যে অশিক্ষিতদেরকে কলেজে না, ভাঙর কলেজে শিক্ষার মান এখানে অনেক। ভাঙর হলো চাষের জায়গা, ভাঙর হলো সম্প্রীতির জায়গা, ভাঙরের মানুষ শান্তিপ্রিয় মানুষ। ভাঙর থেকে নানা খেলোয়াড় বড় বড় প্রতিষ্ঠানে গিয়ে তারা নাম উজ্জ্বল করছে ভাঙরের। ভাঙর চিরদিনই সম্প্রীতি এবং শান্তির জায়গা। ভাঙরকে কিছু ওই ক্যানিংয়ের কিছু নটোরিয়ালস ক্রিমিনাল কিছু গুন্ডা দুষ্কৃতী এসে ভাঙরকে উত্তক্ত করার চেষ্টা করছে। সেসব 2026 সালে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভাঙরের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই তৃণমূলকে জবাব দেবে এবং তৃণমূলকে সেই ভাষাই বুঝিয়ে দেবে ভাঙরের মানুষ কীভাবে। আইএসএফের ছাত্র সংগঠন কি করে একেবারে স্টেপ নেবে যেভাবে ভাঙরের কলেজটাকে বদনাম করাচ্ছে, ভাঙরের নামটাকে বদনাম করাচ্ছে, এই যে অশিক্ষিতদের জন্য এই যে ভাঙরে যারা আছে? হ্যাঁ, স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্বদের কাছে আমরা আবেদন করব ভাঙর মহাবিদ্যালয়ে ঢুকুক এবং ভাঙর মহাবিদ্যালয় স্টুডেন্ট ফ্রন্টের পতাকা লাগিয়ে আসুক। আপনাদের কি সহযোগিতা পাবে স্টুডেন্ট? হ্যাঁ, অবশ্যই উপর নেতৃত্ব এবং সকল ভাঙর কি পশ্চিমবাংলার সকল নেতৃত্ব, আইএসএফের নেতৃত্বরা তাদের সহযোগিতা করবে। ভাঙর পরিবর্তনের মাটি, এই ভাঙর আন্দোলনের মাটি, এই ভাঙর একটু শান্তিতে থাকতে চায় এবং এই ভাঙর থেকে আজকে যে 5 টাকার কলম পোতা হলো, এই কলমের ঝান্ডা এই বাংলার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী ডাক দিলেন। এই বাংলার যারা অন্ধকার জগতের মানুষ তাদের রাতের ঘুম হারাম হলো আজকে। ভাঙর বিধানসভায় একবার কলেজের বিষয়ে কি বলবেন? যেভাবে কলেজের নামটাকে দুর্নাম করা হচ্ছে, যেভাবে আক্রান্ত হচ্ছেন একাধিক স্টুডেন্টরা, এই হিসাবে তো ভাঙরের নামটাকে বদনাম করা হচ্ছে এবং কলেজেও। শুধু ভাঙর নয়, সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় ওরা ইউনিয়ন রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখে সেখানে আমার ছাত্রী বোনেরা ধর্ষিত হয়। আমার ছাত্রী বোনেদেরকে দিয়ে তৃণমূলের যারা বুড়ো ভামগুলো আছে তাদের গা হাত পা টেপানোর ব্যবস্থা করা হয়। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার এবং শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি উঠে আসুক। আর এই যে সমস্ত বুড়ো ভামগুলো আছে এদেরকে কিভাবে ওখান থেকে পরিষ্কার করা যায় তার ব্লুপ্রিন্ট ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট এখানে এই মাটিতে যে তৈরি করলো, আমার নওশাদ সিদ্দিকী আজকের জনসভায় সেই পরিবর্তনের বার্তা দিল। 2021-এ যে বার্তা ভাঙর দিয়েছিল, আজকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের বার্তা আমার দলের সেনাপতি 2026-এ যিনি সেনাপতির ভূমিকা পালন করবে আমাদের এই বাংলায়। দেখুন, আমাদের ছাত্রদের আজকে মূলত প্রথম সম্মেলন ছিল। আজকে বলতে 26 এবং 27 তারিখ এটা আমাদের প্রথম সম্মেলন এবং চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। সেই উপলক্ষে আজকে ছাত্র জনতার সমাবেশ এবং আমরা আজকে দুপুর 1টা পর্যন্ত, গতকাল থেকে আজ পর্যন্ত আমরা আমাদের ইনডোর প্রোগ্রাম ছিল, আজকে 2টোর পর থেকে আমাদের এটা ছিল আউটডোর প্রোগ্রাম। সুতরাং মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আজকে ছাত্র জনতার সমাবেশ প্রমাণ করে যে বিকল্প রাজনীতির পথে যে নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছেন, আজকে পশ্চিমবঙ্গের বিকল্প ছাত্র সংগঠন হিসাবেও কিন্তু সেটাই প্রমাণ দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রতিটা কলেজ ক্যাম্পাসে, প্রতিটা স্টেট রাজ্যে, প্রতিটা জেলায় এবং প্রতিটা ব্লকের প্রতিটা ক্যাম্পাসে আমাদের স্টুডেন্ট ফ্রন্ট পৌঁছাবে, বিকল্প রাজনীতি, বিকল্প চিন্তা চেতনার কথা বলবে। তার প্রতিজ্ঞা আজকে আমাদের এই মঞ্চ থেকে হয়েছে। সুতরাং যে শিক্ষা আমাদেরকে এমএলএ নওশাদ সিদ্দিকী প্রতিদিন দিয়ে যাচ্ছেন, আজকে পরতে তার বক্তব্যের মধ্যে সেই বঞ্চনা এবং বঞ্চনার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে তার কথা আপনারা শুনিয়েছেন। আমরা বরাবরই চর্চায় থাকি এবং আগামী দিনেও চর্চায় থাকব। গতকাল রাত থেকে আমরা চর্চায় রয়েছি, টিএমসিপির ঘুম আরাম হয়ে গেছে। আমরা বলেছিলাম, গতকাল রাতে আমি বাড়িতে বলেছিলাম ওরা ঘুমাতে পারবে না। 2026 নিয়ে একাই নাজেহাল অবস্থায় রয়েছে, চিন্তিত রয়েছে। তার উপরে আজকে ছাত্র জনতার সমাবেশ নিয়ে যা হয়ে গেছে ভাঙড়ে, ওরা এরপর থেকে রাতের ঘুম ওদের হারাম হয়ে গেছে। এবং চর্চা তো যেটা বললাম, চর্চা চলবে। ওসব চর্চা আমাদের ভালোর জন্যই হয়। কালকে ওরা আমাদের যা প্রচার করেছে, আমরা বোধহয় নিজেদের প্রচার অতটা করিনি। সবাই দেখলাম পোস্ট করেছে, সবাই, জানি না মটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি পেয়ে পোস্ট করেছে, ঠিক আছে, দেখলাম ভালো। এই যে বাজারের চর্চা চলছে যে আইএসএফকে নিয়ে পারছে না, আবার ছাত্র সংগঠন যে একেবারে ঐতিহাসিক যে সমাবেশ করে দেখালে, তো এবারে তো ওদের ঘুম হারাম হয়ে যাবে, কি বলবেন? এইভাবে শাসক দলের নেতাদেরকে ঘুম হারাম করছেন কেন? হ্যাঁ, আমরা ঘুম হারাম করার কি? আমরা আমাদের কাজ করছি, আমরা মানুষের কথা বলছি, সাধারণ ছাত্রছাত্রীদের কথা বলছি, সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তার বিরুদ্ধে কথা বলছি। এইটা শুনে যদি কারোর ঘুম হারাম হয়ে যায় তাতে আমাদের কিছু করার নেই। তার মানে তারা চায় সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হোক, তার মানে তারা চায় কলেজে মৌরুসি পাট্টা চালাতে, তার মানে তারা চায় কলেজগুলোকে দখল করে রাখতে। আমরা তার
বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। এই ছোট ছোট যুবকদের কথা আজকে চায়ের দোকানে বেজে উঠছে, কি বলবেন আপনাদের এই কথা নিয়ে? একেবারে গর্ব মনে করছে বা একেবারে ভাঙড়ের ছেলেরা একেবারে যেভাবে চর্চা দিয়েছে, কি বলবেন? দেখুন, আমি গর্বিত, বিশেষ করে যাদের কথা না বললেই নয় বলবো, আমার ভাঙড় 2 ব্লক ইউনিট, ভাঙড় মহাবিদ্যালয় ইউনিটের যে সমস্ত ছেলেরা এক সপ্তাহ বলবো না, 1 মাস ধরে প্রায়, এবং বিশেষ করে গত 4-5 দিন, 1 সপ্তাহ জুড়ে যে পরিশ্রম তারা করেছে, প্রতিদিন তারা কেউ রাত 1টা, 1:30, 2টোর নিচে তারা কেউ বাড়ি যায়নি। এক একটা ছেলের মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে তারা কতটা ক্লান্ত। সেইখানে দাঁড়িয়ে আমি তাদের প্রতি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের প্রত্যেক এই আজকের এই সমাবেশের সাফল্যটা আমি ভাঙড় 2 ব্লক, ভাঙড় মহাবিদ্যালয় ইউনিটকে উৎসর্গ করতে চাই। আজকে স্টুডেন্ট ফ্রন্টে আপনারা তো দেখলেন, আপনারা বলবেন কতটা সফল। আজকে মাঠে আর কোথাও জায়গা ছিল না মানুষের দাঁড়ানোর, এবং যে পরিমাণে বিশেষ করে চেয়ারম্যানকে আমরা যেভাবে প্রতিটা জেলার বিখ্যাত জিনিস আমরা চেয়ারম্যানকে উপহার দিয়েছি, তাতে চেয়ারম্যান খুশি, এতে আমরাও আপ্লুত। এবং আগামী দিনে স্টুডেন্ট ফ্রন্ট এই ক্রিয়েটিভিটি নিয়েই, ছাত্রদের দাবি নিয়ে আগামী দিনে দেখুন, একদম এক কথায় যদি বলি, আজকের আমাদের ছাত্র জনতার ঐতিহাসিক অধিকার সমাবেশ একবারে সার্বিকভাবে সফল হয়েছে। সাধারণ মানুষের যে আবেগ, উদ্দীপনা এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এটা দেখে আমরা আপ্লুত, আমরা আনন্দিত, আমরা গর্বিত। কেন আমরা জানি এই ভাঙড়ের মাটি বারে বার ইতিহাস তৈরি করে, ভাঙড়ের মাটি রেকর্ড তৈরি করে, ভাঙড়ই রেকর্ড ভাঙে। আজকে আপনারা দেখেছেন প্রায় 15,000-এর অধিক মানুষ এসেছিল। ওইদিকে রাস্তা পুরোপুরি ব্লক হয়ে গেছিলো, ব্যাপক পরিমাণ সমাগম হয়েছিল। এক কথায় বলতে গেলে আমাদের আজকের অধিকার ছাত্র সমাবেশ একবারে সফল হয়েছে। এই যে বারংবার দেখা যায় যে আপনারা যেটাই করেন বা আইএসএফ বা আইএসএফের ছাত্র সংগঠন, সেটাই শাসক দলের ছাত্র সংগঠন বলেন বা শাসক দলের নেতারা, তারা কিন্তু বারংবার সেটা কপি করতে দেখা যায়, কি বলবেন? আপনাদের কাছ থেকে কি শিক্ষা নেবে তারা? অবশ্যই আমাদের ছেলেরা উদ্যোগ মনস্ক, ক্রিয়েটিভিটি চিন্তা আমাদের ছেলেদের মাথায় আছে। তাই আমরা এই ব্যতিক্রম কিছু করে দেখালাম। ওরা পারবে আমাদের মতো করতে, আমরা চ্যালেঞ্জ করছি, যদি ওদের দ্বারা সম্ভব হয় ওরা করুক, আমরা ওদেরকে এটা স্বাগত জানাবো। আমরা চাই ওরা আমাদের মতো, আমাদের যে দক্ষতা, আমাদের মেধা, আমাদেরকে অনুকরণ করুক, এটা আমরা চাই। ওরা যদি আমাদের অনুকরণ করে তাহলে আমরা সফল হয়ে যাবো। আরও যে ভাঙড় বিধানসভাতে কোনো প্রোগ্রাম হলে পাল্টা প্রোগ্রামের চেষ্টা করে শাসক দলের নেতারা, কিন্তু ফ্লপ খেয়ে যায়, কি বলবেন? টাকা পয়সা দিয়ে ভিড় সবাই করতে পারে, আইএসএফ টাকা পয়সা দিয়ে ভিড় করে না। আইএসএফের প্রোগ্রামে, স্টুডেন্ট ফ্রন্টের প্রোগ্রামে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসে। আর ওদেরকে বলবো টাকা পয়সা দিয়ে ভিড় না করে আগে নিজেদের অন্তরে যে গোষ্ঠী দ্বন্দ্বগুলো রয়েছে আগে সেগুলো মেটাও, আগে যে হিসাবগুলো বাকি রয়েছে সেগুলো করো, তারপরে লড়াই করতে আসবে। কলেজের বিষয়ে কি বলবেন? যেভাবে কলেজে দেখুন, ভাঙড় মহাবিদ্যালয় কলেজে আমরা অলরেডি প্রবেশ করেছি। ওখানে আমাদের অনেক একাধিক সহযোদ্ধা আছে, ছাত্রছাত্রী আছে। তারা নীরবে পর্দার আড়ালে তারা তাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছে। ঠিক সময় হলে তারা পর্দার সামনে আসবে এবং তারা তাদের কাজটা জনগণের সামনে তুলে ধরবে, এবং ভাঙড় মহাবিদ্যালয়ে স্টুডেন্ট ফ্রন্ট দায়িত্বে আসবে। ভাঙড় মহাবিদ্যালয় থেকে আমরা টিএমসিপিকে সরিয়ে দেবো, যাতে ওখানকার টিএমসিপির পতাকা ধরার মতো কেউ না থাকে।